জামাতের তাহের সাহেব উনি কি বলেছিলেন, উনি ওনার এলাকায় মুজিবুর রহমান সাহেব উনি বলেছিলেন আপনারা যখন মুজিবুর সাহেব ছিল তাকে ভোট দিয়েছেন, উনি এখন নাই, আপনারা আমাকে ভোট দিবেন, আবার উনি যখন আসবে তখন ওনাকে ভোট দিবেন। নির্বাচনে এবার যারা অংশ নিয়েছে সেই দলগুলোর আসলে ভোটের হার শতাংশ নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা বলছিলাম যে বিএনপি প্রায় 50% বলা যায়, 49.97%, জামাত পেয়েছে 31.67%, 76%। তো এরকম একটি জায়গা থেকে বিএনপির এই শতাংশ বা নিরঙ্কুশ বিজয়টা আপনার কাছে বড় লাগে না জামাতের উত্থানকে বড় মনে হয়? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন এখানে আমি দুইটার কোনোটাই দেখছি না। আচ্ছা, এই কারণে দেখছি না যে একটা দল, আমরা যত স্বৈরাচার বলি, ফ্যাসিস্ট বলি, তারা একদম অনুপস্থিত, তাদের ভোটগুলো কিন্তু একদম অনুপস্থিত না, তাই না? তাদের তো এমন, তারা কিন্তু তাদের দলকে অনেক দিয়েছে, দুহাত ভরে দিয়েছে। সো তাদের ওই দল ত্যাগ করার ভেতরে মেন্টালি ত্যাগ করার কোনো প্রশ্ন আসে না, কারণ তারা লাভবান ছিল। তো সেইখানে তারা কারো না কারো উপর, যারা ভোট দিয়েছে তাদের মধ্যে কেউ কেউ ভোট দিয়েছে, কেউ কেউ দেয় নাই। কারণ এরকম ছিল আগে 33, 34, 35, 36 এর মধ্যে ওঠানামা করতো, সেখানে জামাত 8, 9 এরকম ওঠানামা করতো। আপনি যদি ওই হিসাবটা করেন দেখবেন এখানে একটা হিসাব বের হয়ে যাবে। আমার যোগ বিয়োগ পূরণ ভাগের কথা আমার মনে পড়ছে। সেইখানে যেমন ধরেন জামাত যে ভোটগুলো পেয়েছে, এত ভোট যে পেয়েছে, জামাতকে তারা একটা শ্রেণী ভোট দিয়েছে, এই কারণে জামাত তাদের নামে কোনো মামলা দেয় নাই। জামাত ব্যক্তিগতভাবে তাদের ভোট চেয়েছে, বিএনপিও চেয়েছে, আমি না করবো না, অস্বীকার করবো। জামাত আবার অভিযোগ করেছে মানে নির্বাচনের আগে আগে বিএনপি অনেককে ছাড়িয়ে নিয়েছে। আমি বলি জামাতের তাহের সাহেব উনি কি বলেছিলেন, উনি ওনার এলাকায় মুজিবুর রহমান সাহেব উনি বলেছিলেন আপনারা যখন মুজিবুর সাহেব ছিল তাকে ভোট দিয়েছেন, উনি এখন নাই, আপনারা আমাকে ভোট দিবেন, আবার উনি যখন আসবে তখন ওনাকে ভোট দিবেন। আমি একটা বড় নেতা দিয়ে একটা এক্সাম্পল দিলাম এখানে। দ্বিতীয়ত হচ্ছে তারা মামলা করে নাই, তারা বাড়ি বাড়ি বাজার সদাই পাঠিয়েছে এবং তারা রাতে তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে দিয়েছে। আপনি জানেন আর্থিকভাবে জামাত ভীষণ ধনী, একজন ধনী ব্যক্তি তার অনেক জায়গা থাকে, সেখানে সে নিরাপদে থাকতেই দিতে পারে। যেমন হাসপাতাল থাকে, ব্যাংক থাকে, তার নিজের বাড়ি থাকে, নিজের গুডাউন থাকে, ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে যে মানুষগুলোকে আশ্রয় দিয়েছে তারা কিন্তু আর যাই হোক একটা ভোটই তো, এটা মনে করবে একটা ভোটই তো, আমার জীবনটা বেঁচে আছে তার জন্য, আমি তাকে একটা ভোট দিলে কি আর এমন হবে। এই জায়গা থেকে আপনার আমি মনে করি যে তারা যদি আবার আসে, যেমন ইউনূস সাহেব বলেছেন যে কোনো সময় তারা আসতে পারে, যেমন তারেক রহমান সাহেব বলেছেন যে আওয়ামী লীগের সন্তানদের ভোট রাজনীতিতে আসা বাধা নেই, ঠিক তেমনি জামাতও বলেছে আওয়ামী লীগের মাফ করে দিলাম, মাফ কিন্তু চায় নাই, আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে মাফ করে দিলাম।